হ্যালো গাইস, আমি এখন পোয়া মাছ রান্না করব। একটা আলু কেটে রেখেছিলাম। এই পোয়া মাছগুলো আমি সুন্দর করে ধুয়ে নিয়েছি আগের থেকেই। আমি পোয়া মাছ দিয়ে আলু দিয়ে রান্না করব। চলেন দেখা যাক কিভাবে রান্না করা হয়। আলু দিয়ে দিলাম, পোয়া মাছ দিয়ে দিলাম। আলু দিয়ে পোয়া মাছ খুবই টেস্ট। এখন আমি পরিমাণ মতো পেঁয়াজ কুচি, আদা পেস্ট, রসুন পেস্ট, টমেটো, তারপর কাঁচামরিচ সব দিয়ে দিলাম। 1 চা-চামচ মরিচের গুঁড়ো, পরিমাণ মতো হলুদ, স্বাদ মতো লবণ, 1 চা-চামচ ধনের গুঁড়ো, আর স্বাদ মতো তেল। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি আল্লাহর রহমতে ভালোই আছি। ভাইয়ার আপুরা আপনারা সবাই ভালো আছেন তো? আমি সব মশলা অ্যাড করে নিলাম। আমি এখন সুন্দর করে মশলাটাকে হাত দিয়ে মেখে নিব। এই রান্নাটা আসলে অসাধারণ, অনেক টেস্ট। আমি এরকম করে বেশিরভাগই রান্না করি। আমার এরকম করে রান্না করতে খুবই ভালো লাগে। এখন আমি চুলোয় বসিয়ে দিব। আমার মাখা শেষ, আমার মাছটা মাখানো শেষ। এখন আমি পরিমাণ মতো পানি অ্যাড করব। আর বেশি পানি অ্যাড করব না, যা পানি দিয়েছি তাতে এনাফ। আমার জিরার গুঁড়োটা দিতে মনে ছিল না, এই জন্য আমি একটু জিরার গুঁড়ো দিয়ে দিলাম। এখন আমি চুলোয় বসিয়ে দিলাম। আমার মাছটা সুন্দরভাবে হয়ে যাবে। এখন আমি ঢাকনাটা দিয়ে দিব। ঢাকনাটা দিয়ে দিব, 10 মিনিট পর আবার আসবো। মাশাআল্লাহ, আমার মাছের কালারটা সেই আসছে। আমি ঢাকনাটা দিয়ে দিব আবার সিদ্ধ হওয়ার জন্য। আমার মতো এরকম করে পোয়া মাছ খেয়ে রান্না করে দেখবেন, অনেক মজা পাবেন। দেখি তোমার মাছটা রান্না হয়েছে কিনা। আলুটা সিদ্ধ হয়েছে কিনা। আলুটা আমার সিদ্ধ হয়ে গেছে গা। আর একটু ঝোল শুকাবো, মাছটা একটু মাখা মাখা রান্না করব। দেখি লবণটা হয়েছে কিনা। মাশাআল্লাহ, লবণটা পারফেক্ট মতো হয়েছে, অনেক মজা হয়েছে। হ্যালো গাইস, আমার পুরো ভিডিওটাই আপনারা না টেনে দেখবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।